আরো বড় কথা, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, মানে লোহার কোনো প্রমাণ পাওয়া যায়নি, অথচ কুরুক্ষেত্রের ময়দানে বললাম ছুরকি, তীর, ধনুক, গদা, গাড়োয়াল এসব দিয়ে যুদ্ধ হলো। আর এই ফেক গল্প কথা, কেন বললাম ফেক, ভালো করে শুনবেন। এই গল্প কথা কোত্থেকে এসছে? বৌদ্ধ মত, বৌদ্ধ সিদ্ধান্ত থেকে এসছে। একে বলা হয় যাজক কথা, একে বলা হয় কথা। জাতক, জাতক মানে কে? ভালো করে মন দিয়ে শুনবেন। জাতক মানে হলো বাচ্চা, শিশুদের জ্ঞান দেওয়ার জন্যে যে গল্প, যে কথা, তাকে বলা হয় জাতক কথা। এই জাতক কথাকে হাইজ্যাক করলো এরা, করে রূপ দিল কি মহাভারত। মহাভারত নাকি এটা ভারতের ইতিহাসমূলক, হিস্ট্রিমূলক গ্রন্থ। বড় চতুরের কথা ভালো করে শুনবেন। আমরা যে বলছি ইতিহাস, ইতিহাস, ইংরেজ কি বলছে? হিস্ট্রি। হিস্ট্রি মানে কিন্তু ইতিহাস নয়, আর ইতিহাস মানে কিন্তু হিস্ট্রি নয়। ইংরেজদের কাছে হিস্ট্রি মানে ইতিহাস হতে পারে, কিন্তু ইতিহাস শব্দ কি? ইতিহাস মানে দেখবেন, কেউ যখন কারোর মজাক উড়োয় তখন মানুষ তাকে কি বলে? তুই ইতিহাসই করছিস। মানে কারোর মজাক উড়ানো ইতিহাস। মহাভারত যদি ইতিহাস হবে, বলুন তো মহাভারতে সেনা সামন্ত সৈন্য কত ছিল? 18 ঔক্কায়িনী। কিন্তু সংস্কৃত মহাভারত যখন আপনি পড়বেন, সেখানে কি পাবেন? 18 ছাউনি, ঔক্কায়িনী নয়, 18 ছাউনি। এই আর কদিন পরে দেখবেন চলে যাবেন বীরভূমে জয়দেবের মেলা। 2-5,000, 10,000, 20,000, 30,000 মানুষের ভিড় হয়। এই জয়দেবের মেলা 2 দিন চলে। 2 দিন মেলার পরে আশেপাশের মানুষ ওই জায়গায় ঢোকা যায় না। কেন না? চতুর্দিকে এত নোংরা থাকে, যার নাম পেশাব আর পায়খানা। পায়খানা করা তো দূরের কথা, আপনি পেশাব করবেন কোথায় সেই ফাঁকটা থাকে না। যেখানে কোটি কোটি মানুষ কুরুক্ষেত্রের ময়দানে যুদ্ধ করলো, বলুন তো 18 ঔক্কায়িনী সেনা, হাতি ঘোড়া, এরা যদি পায়খানা তো করেছে, দাঁড়ানোর জায়গা ছিল? ভালো জায়গায় যুদ্ধ করেছে নাকি পায়খানা পেশাব মুতের উপরে দাঁড়িয়ে যুদ্ধ করেছে? পরিধি কত ছিল? 100 যোজন। 1 যোজন মানে 8 থেকে 8.5 কিলোমিটার। তাহলে 100 যোজনে এই কোটি কোটি মানুষগুলো ছিল কোথায়? সব থেকে বড় কথা হলো লক্ষ লক্ষ হাতি ছিল। হাতির তো খাবার দেওয়া লাগতো। খাবারের থেকে আরো যেটা বড় বিষয়, সেটা হচ্ছে হাতিকে জল দেওয়া লাগবে, জল খাওয়ানো লাগবে। একটা করে হাতি কত করে লিটার জল খেত? 1-1 লিটার নয়। তাহলে এই যে লক্ষ লক্ষ হাতি, তাদের খাওয়ানোর জন্য জল সাপ্লাই করেছে কোত্থেকে? এইগুলো কখনো ভাবা লাগবে, তবেই আপনি প্রশ্ন করতে পারবেন। কিন্তু আপনাকে প্রশ্ন করতে দেওয়া হবে না, আপনাকে ভাবতে দেওয়া হবে না। তার জন্যে এই ব্রাহ্মণ্যবাদী গুরুরা কি বলেছে? বলেছে ভাবতে ভুলে যাও, অত চিন্তা করো না, বিশ্বাস করো, তর্ক করো না, তর্ক করে মূর্খে। গুরু বাণীতে বিশ্বাস করো, বিশ্বাস করলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। চমৎকার, আপনি প্রশ্ন করা ভুলে গেলেন, আর সেই দিন থেকে হলো আপনার পরাধীনতা। আপনার শিক্ষা কেড়ে নিল। বেশি জেনো না, বেশি জানলে জানোয়ার হবে। বেশি যে জানে তাকে কি বলে? বেশি জানলে জানোয়ার। বেশি লেখাপড়া শিখলে ও মানুষ হয় না, ওর জন্য অত লেখাপড়া শেখার দরকার নেই। কিন্তু ওদের বাচ্চাগুলো, কখনো ভেবেছেন যারা ভোট দিচ্ছে তাদের বাচ্চাদের কন্ডিশন কি, আর যারা ভোট নিচ্ছে তাদের বাচ্চাদের কন্ডিশন কি?
যারা ভোট দিচ্ছে তাদের বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে, আর যারা ভোট নিয়েছে তাদের বাচ্চারা কোন স্কুলে পড়াশোনা করে দেখাতে পারবেন। মজার জিনিস কোন জায়গায় দেখুন, সমাজকে পাল্টাবেন, সমাজ তখন পাল্টাবে যদি সমাজে থাকা মানুষগুলো পাল্টায়, তার আগে কিন্তু নয়। তাকিয়ে দেখুন, আপনার গ্রামে খুঁজে পাবেন মিড ডে মিল স্কুল, আপনার গ্রামে খুঁজে পাবেন আইসিডিএস স্কুল। এই আইসিডিএস মিড ডে মিলে কারা খেতে দেয়, রান্না কারা করে, খাবার কারা বানায়? কারা বানায়? বেটা ছেলেরা, মায়েরা। যদি কোনো আইসিডিএস দিদিমণি থেকে থাকেন, রান্নি থেকে থাকেন, বুকে হাত দিয়ে বলুন তো আপনি বাচ্চার বুকের খাবার চুরি করেন না? যে সমাজের মা ভালো নয় সে সমাজ কি কোনোদিন পরিবর্তন হয়? যে সমাজে তুমি আর আমি ভালো নয় সেই সমাজকে কি কখনো পরিবর্তন করা যায়? যায় না। ছোট্ট গোবর্ধন যে আসছে বৃদ্ধ স্বজন, তাকে ডেকে জিজ্ঞাসা করে, দাঁড়াও দাঁড়াও ভগবান, আছে জিজ্ঞাসা আমার মনে, করব প্রশ্ন আমি ছোট্ট এখন। আয় বাবা, বল বল বল, কি জানতে চাচ্ছি বল দেখি। প্রচন্ড গরম, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, বল। গোবর্ধন বলে উঠলে, ও বাবাজি, আমি মানুষ কোথা পাই গো, মানুষ কোথা পাই, মানুষ কোথা পাই, উলুধ্বনি উলুধ্বনি, মানুষ কোথা পাই, মানুষ কোথা পাই গো, মানুষ কোথা পাই। মানুষ কোথা পাই গো, মানুষ কোথা পাই, আমি মানুষ কোথা পাই গো, মানুষ কোথা পাই। হাত আছে, পা আছে, শরীরেও মাথা আছে। হাত আছে, পা আছে, শরীরেও মাথায় আছে। হাত আছে, পাও আছে, শরীরেও মাথা আছে। হাত আছে, পাও আছে, শরীরেও মাথায় আছে। সেই মাথাতে মনুষ্যত্ব নাই গো, মানুষ কোথা পায়, সেই কোথা পাই গো, মানুষ কোথা পাই। ও ভাই, সেই মাথাতে মনুষ্যত্ব নাই গো, মানুষ কোথা পায়। আর সেই মাথাতে মনুষ্যত্ব নাই গো, মানুষ কোথা পাই। আমি মানুষ কোথা পাই 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 গো, মানুষ কোথা পাই। এই খোকা, তোর নাম কি? আমার নাম গোবর্ধন। কি নাম? গোবর্ধন। ভালো করে খেয়াল করবেন। আচ্ছা আচ্ছা পাঠকরা, আচ্ছা আচ্ছা প্রবক্তারা, আচ্ছা আচ্ছা কীর্তনীয়রা এই জায়গায় হার মেনে যায়। গোবর্ধন কীর্তন করছে কিন্তু দাঁড়িয়ে বলে দুর্যোধন। গোবর্ধন আগে দন্তেন্ন
আর মূর্ধন্যর অর্থ বোঝা লাগবে, ধন আর ধনের তফাৎটা বোঝা লাগবে। নামটা কি? গোবর্ধন। ধন মানে সম্পদ, গোবর 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 মানে আশিস বা আশীর্বাদ। আশীর্বাদের সম্পদ যে, তুই কিনা আশীর্বাদের ধন। আর তুই আমাকে জিজ্ঞাসা করছিস মানুষ পাবো কোথায়? কেন? চারিদিকে তাকিয়ে দেখ, মানুষ আর মানুষ। চারিদিকে তাকিয়ে দেখ, মানুষ আর মানুষ। ছোট্ট গোবর্ধন বলে ওঠে, এদের আকার আছে, সত্তা নাই। সত্তা আছে, স্বাদ নাই। স্বাদ আছে, বাদ আর বিবাদ নাই। তাহলে যার সব আছে অথচ কিছু নাই, যেটা দরকার সেটা নাই, তাহলে বলো মানুষ পাই কিভাবে? কোথায় গেলে আমি মানুষ পাই? ওই বয়স্ক বাবাজিটা বলে, বাহ, তুই তো ভালো মজার ছেলে, তুই তো ভালো মজার মানুষ। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভেবেছিলাম চলে যাব, চলে যাওয়া লাগবে না। ছোট্ট গোবর্ধনকে ধরে বাবলা গাছের ছায়ায় দুজনে বসে একে অপরের গা ঘেঁষে, এরা মানুষ নয়? বললে না, এরা শুধু জনগণ। নাই এদের ভিতরে কোনো বিচার বুদ্ধির মন। আমি জনগণ খুঁজছি না, আমি খুঁজছি মানুষ। বলো দেখি আমি পাই তারে কোথায় এখন? বাবাজি বললে, এই মানুষ পেতে গেলে গুরু সঙ্গ করতে হয়। গুরুর কৃপা হলে তবে মানুষ চেনা যায়। গুরুর কৃপা হলে পরে তবে মানুষ চেনা। গুরু কৃপা হলে পরে মানুষ চেনা যায়। গুরুর কৃপা হলে পরে মানুষ চেনা যায়। গুরু কৃপা হলে পরে মানুষ চেনা যায়। এইবার তুমি আমায় বলো, তাহলে কে গুরু? কে গুরু? গু শব্দে গুচ্ছ, গু শব্দে গোপন, গু শব্দে গাঢ়। রু, রু মানে আত্মা, যার ভিতরে গুচ্ছ, গাঢ়, গুপ্ত, গোপন তত্ত্ব লুকিয়ে থাকে। শিষ্যের কঠিন প্রশ্নের উত্তরকে যে সহজ আর সরল করে দিতে পারে, বুঝিয়ে দিতে পারে শিষ্যকে, এই তোর প্রশ্ন আর এই তোর উত্তর। ও ভাই, তিনি গুরু, 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 তিনি গুরু। সত্যের উত্তর দিতে পারে তিনি গুরু, তিনি গুরু। সত্যের উত্তর দিতে পারে তিনি গুরু, তিনি গুরু। যে শিষ্যের উত্তর দিতে পারে তিনি গুরু, তিনি গুরু। শিষ্যের উত্তর দিতে পারে তিনি গুরু, তিনি গুরু। যে শিষ্যের উত্তর দিতে পারে অতি সহজে সরল করে। শিষ্যের উত্তর দিতে পারে অতি সহজ সরল করে। শিষ্যের উত্তর দিতে পারে অতি সহজ। শিষ্যের উত্তর দিতে হরি হরি পারে বল, হরি বল। শিষ্যের উত্তর দিতে পারে অতি সরল করে। তিনি গুরু, তিনি গুরু, তিনি ছাড়া এই জগতে আর গুরু কেহ নয়। এই গুরু পেতে গেলে যদি ভগবানের কৃপা হয়, যদি ভগবানের করুণা হয়, যদি ভগবানের দয়া হয়, তবে সদ্গুরু পাওয়া যায়, না হলে নয়। আচ্ছা বাবাজি, তুমি বললে গুরু পেতে হবে, আর গুরু পেতে গেলে ভগবানের কৃপা থাকতে হবে। কে ভগবান? বাবাজির হাতটা ধরেছে। কে ভগবান? বাবাজি দেখলো যে ছেলে প্রশ্ন করছে এ সাধারণ নয়। সাধারণ যদি হতো
এই জীব শেখানো প্রশ্নগুলো কেউ কি করতে পারত? আরো কাছে আয়। সত্যি শুনবি না মিথ্যে শুনবি? গুরুকে শিষ্যকে যে কল্পনা দেয় না, বাস্তব দেয়। শিষ্যকে যে মিথ্যা দেয় না, সত্য দেয়, তিনি হচ্ছেন গুরু। হ্যাঁ, সত্য শুনবি না মিথ্যা শুনবি? সত্য শুনবি।